নওজোয়ান, মুসলমানের নওজোয়ান, তুমি যে এক ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি কার লগে যুদ্ধ করতেছো? বাপ আমার, তুমি বুঝোনি কার সাথে তামাশা করতেছো, কার হুকুম লঙ্ঘন করছো? তুমি কি মনে করছো আল্লাহ ছেড়ে দিবে এমনিতেই? না, এই সামান্য একটু সুস্থতা, এই যৌবন, এই 18-20 বছরের এই শরীর, এইটুকু পেয়ে একজন শক্ত সামর্থ্যবান সুস্থ সবল যুবক নওজোয়ান দিনের পর দিন, বছরের পর বছর এক ওয়াক্ত নামাজের সেজদা দেয় না, বছরের পর বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে না। আরে গাদ্দার, তুই কার সাথে গাদ্দারি করছিস? তুই কার সাথে গাদ্দারি করছিস? তুই জানো না কার সাথে টক্কর দিচ্ছ? তোমারে 5 ওয়াক্ত নামাজের কথা তোমার আব্বাই বলে নাই, আল্লাহ বলছে। তোমারে 5 ওয়াক্ত নামাজের কথা তোমার মসজিদের ইমাম বলে নাই, আল্লাহ বলছে। আল্লাহ বলছে। তুমি কার লগে তেরামিটা করলে? গাত্তারামিটা কার লগে করলে? আমি এই জন্য সবসময় বলি, এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় গাদ্দার, সবচেয়ে বড় গাঁটতারা বেয়াদব কে? বেনামাজি যে হয় সবচেয়ে বড় বেয়াদব, হয় নিকৃষ্ট বেয়াদব, হয় গাদ্দার, হয় গাঁটতারা, হয় ঘাউরা নাম্বার 1। গাউরা নাম্বার 1। আর ভিতরে কোনো ইনসানিয়াত নাই, আর ভিতরে কোনো মনুষ্যত্ব নাই। কারণ সে ছোটখাটো বেয়াদব না, ছোটখাটো গাদ্দার না, সে আল্লাহর সাথে গাদ্দারি করে। আপনি কি মনে করেন হেরে? হেরে আপনি কি মনে করেন? বুঝেন নাই? সে আল্লাহকে কি করে না, কিছুই মনে করে। এই জন্যই তোমরা যারা ভাইয়া এই বড় বড় চুল, লম্বা চুল, এই জঙ্গলি চুল, এগুলো বেঈমানের চুল, এগুলো কাফেরের চুল বেটা, এগুলা পরাজিত ব্যর্থ ফালতু মানুষের চুল। গোটা পৃথিবীর ইতিহাসে কোনো ভদ্রচিত, কোনো সভ্য, কোনো উত্তম আখলাকওয়ালা কোনো মানুষের চুল এমন নাই। হ্যাঁ, বখাটে, দুশ্চরিত্র, আলতু ফালতু, আলতু ফালতুর চুল এগুলো। দুনিয়ার লাইনের কোনো ভদ্রলোকের চুল এমন নাই, আর ওলামায়ে কেরামের তো নাই। বরং এটা কাফেরের চুল, জাহান্নামীদের চুল। এই যে কোরআনে আছে, আল্লাহ বলছে জাহান্নামীদের হাসরের ময়দানে এই বড় চুল ধইরা আর 2 ঠ্যাং ধইরা ফেরেশতা ছাগলের বাচ্চার মতো আলগি দিয়া জাহান্নামে ফেলবে। আল্লাহ তাআলার প্রতিটা ফয়সালার উপরে বান্দা সন্তুষ্ট থাকা, এটাই ঈমানের দাবি। কাজে আবহাওয়ার যে অবস্থা, বৃষ্টি, সেটাও আল্লাহ তাআলার ফয়সালা। তো রোদ, এটাও আল্লাহ তাআলারই ফয়সালা। রাত, এটা যেমন আল্লাহ বানান, তো দিন এটা আল্লাহই বানান। ঠিক রোদও আল্লাহই দান করেন, বৃষ্টিও আল্লাহই দান করেন। হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, আল্লাহ বলেন মান লাম ইয়ারদা বিকাদাই ফালিয়াতলুব রাব্বান সিওয়াই। আমি আল্লাহর ফয়সালার উপরে যে সন্তুষ্ট নয়, সে যেন আমাকে বাদ দিয়ে অন্য কাউকে খুঁজে নেয়। আমাকে বাদ দিয়ে যেন অন্য কাউকে তালাশ করে নেয়। এখন এমন কোনো সুযোগ আছে কি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে তালাশ করে নেওয়া? এই জন্য একটা জরুরি বিষয় মনে রাখতে হবে, আমাদের প্রত্যাশা মতো যদি কিছু হয়, তবুও আল্লাহর দিকেই ফিরে থাকতে হবে। আমাদের প্রত্যাশা মতো যদি নাও হয়, তবুও আল্লাহর দিকেই ফিরে থাকতে হবে। বান্দা আল্লাহকে বাদ দিয়ে ভাবতে পারে না কোনো কিছু, তারই বলে মুমিন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, আমার মুমিন বান্দা তারা যারা সর্বাবস্থায় রবের উপরে, আল্লাহর উপরে ভরসা করে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন তিনি হাসান, তিনি কাঁদান। তাইলে মুখের হাসি আল্লাহর দান, চোখের কান্না আল্লাহরই দান। অসুস্থতা আল্লাহরই ফয়সালা, তো সুস্থতা আল্লাহরই ফয়সালা।
এই জন্য বাপ এটা জরুরি বিষয়। যদি সম্ভব হয় তাইলেই বললাম, যদি সম্ভব না হয় আমরা আসলাম আল্লাহর জন্য, জমা হলাম। আল্লাহ চাইলে এই জমা হওয়া, এই একত্রিত হওয়ার দ্বারাই আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহ মাফ করবে। হাদিসের মধ্যে আছে আল্লাহর কিছু বান্দা একত্র হলে আল্লাহর জন্য, তো আল্লাহ তাআলা মজলিস শেষ হলে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, আমি আমার এই সবগুলো বান্দা যারা আমার জন্য একত্র হয়েছিল আমি তাদেরকে মাফ করে দিলাম। তো ফেরেশতারা এরকমটাও বলে যে আল্লাহ, কিছু কিছু লোক এখানে এমনও আছে যারা আপনার সন্তুষ্টির জন্য বসে নাই, এমনি কোনো প্রয়োজনে আসছিল, এমনি হঠাৎ এসে একটু বসছে, তেমন কোনো উদ্দেশ্য ছিল না। ইন্নামা জা আলি হাজাতিন, সে তার ব্যক্তিগত কোনো প্রয়োজনে বসছিল। পরে কি করবেন? আল্লাহ তাআলা বললেন হাদিসে কুদসিতে যে আমার নেক বান্দাদের মজলিস এমনটাই দামি যে আমি আল্লাহ তাদের মজলিসে যে কোনো উদ্দেশ্যে যে আয়সা বসছে আমি তাদেরকেও মাফ করে দিলাম। হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম, প্রিয় বান্দাদের মজলিস এমন যে তাদের সাথে বসে কেউ বঞ্চিত হয় না। আল্লাহ বলে কেউ বঞ্চিত হয় না। এজন্য নেক বান্দাদের সহচর্য, সংস্পর্শ অনেক দাম, অনেক দাম। মাসালুল জালিসিস সালিহ ওয়াল জালিসিস সুই কাহামিলিল মিসক ওয়া নাফিখিল কির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেক লোকের সাহচর্য আর মন্দ লোকের সাহচর্য কেমন? নবীজি বলেন, একটা হলো আতর বিক্রেতার মতো, আরেকটা হলো কামারের দোকানদারের মতো। আতর বিক্রেতার কাছে কেমন? কিনলেও সুগন্ধি, গেলেও সুগন্ধি, দাঁড়াইলেও সুগন্ধি। আর কামারের দোকানদারের কাছে আপনি গেলেই শুরু থেকে শেষ পর্যন্ত ধোঁয়ার দুর্গন্ধ ছাড়া আর কিছু না। বেশিক্ষণ বসে থাকলে ল্যাপটা দিয়া বইলে উঠবার পরে দেখবেন হয়তো পাঞ্জাবির কোনা, লুঙ্গির কোনা আগুনে পুড়ে গেছে, কয়লায় জ্বলে গেছে, মানে কিছু না কিছু ক্ষতি হবে। কমপক্ষে দুর্গন্ধ নাকে, ধোঁয়ার গন্ধ নাকে লাগে। এজন্য কোনো নাফরমানের সাথে বসলে অবশ্যই দেখা যাবে যে মন্দ কথাই শুনতে হবে, কিছু না কিছু কথা শুনতেই হবে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, মেহেরবানি করে, দয়া করে যেটুকু সম্ভব হয়, হঠাৎ করে বৃষ্টি হচ্ছে তো আপনি দৌড় দিলেও বৃষ্টি থামাইতে পারতেন না, আবার দৌড় দিয়ে বেড়াতারা ফিরে যাবে, ঠিক না? এদিক সেদিক দৌড় দিয়ে বা কই যাবে? এই জন্য দয়া করে যেটুকু সম্ভব হয় এতটুকু আমরা শুনতে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 29 নম্বর পারা, কোরআনুল কারীমের 70 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে মাআরিজ। মাআরিজ এই সূরার প্রথম দিক থেকে একবারে শুরুর আয়াত থেকে কয়েকটা আয়াত আপনাদের সামনে পড়েছি। যেটুকু সম্ভব হয় এইটুকুই আল্লাহ তাআলার দয়ায় বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। একটা গুরুত্বপূর্ণ জিনিস আগে বুঝেন, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পর্যন্ত যত নবী এবং রাসূল মানুষের হেদায়েতের জন্য, মানুষকে আল্লাহর পথ, আখিরাতের পথ দেখাবার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলরা নিজ নিজ জাতির লোকদেরকে আল্লাহর দিকে ফেরাবার কথা বলতে গিয়ে, আখিরাতের কথা বলতে গিয়ে দুইটা বিষয় বাধ্যতামূলক বলতেন। একটা হলো জাহান্নামের আযাবের কথা বলতেন, আরেকটা হলো জান্নাতের পুরস্কারের কথা বলতেন। সমস্ত নবী মানুষদেরকে এই দুই কথা দাওয়াত দিতে গিয়ে, আল্লাহর দিকে ডাকতে গিয়ে শুনাইতেন। প্রত্যেক নবী বলতেন এ কথা যে অচিরেই সামনে আল্লাহর আযাব অপেক্ষা করছে, যদি কুফরি না ছাড়ো, শিরিক না ছাড়ো, কবিরা গুনাহ না ছাড়ো,
আল্লাহর নাফরমানি ত্যাগ না করো, অচিরেই তোমাদের জন্য আল্লাহর আযাব অপেক্ষা করছে। কোরআনুল কারীমের মধ্যে নবীদের কথা আছে। সব নবীরা বলতেন, হে আমার জাতি, ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, তোমাদের এই অব্যাহত নাফরমানি, আল্লাহর অবাধ্যতা, আমি কিন্তু ভীষণ ভয় পাচ্ছি তোমাদের জন্য ভয়ানক আযাবের। এই সব নবীরা কবরের আযাব, জাহান্নামের আযাব, পরকালের আযাব, আল্লাহর আযাবের কথা বলতেন মানুষদেরকে ফেরাবার জন্য, আল্লাহর দিকে আনবার জন্য। জাহান্নামের ভয় দেখাতেন, কবরের ভয় দেখাতেন, হাসরের ময়দানের ভয় দেখাইতেন। আর এটা আল্লাহ তাআলাই আদেশ করেছেন, আল্লাহ তাআলাই বলেছেন। তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা যেদিন উনাকে প্রথম আদেশ করছেন যে আপনি আপনার জাতির বংশের আত্মীয় স্বজনদেরকে আল্লাহর ভয় দেখান, এই প্রথম যেদিন আল্লাহর কথা প্রকাশ্যে বলার আল্লাহ তাআলা অনুমতি দিছেন, আদেশ করছেন, ও আনদির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহ তাআলা বলছেন, হে বন্ধু, আপনি আপনার নিকটতম আত্মীয় স্বজনদেরকে আল্লাহর ভয় দেখান। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রথম এই আয়াত নাজিল হওয়ার পরে, আল্লাহ আদেশ করার পরে, সাফা পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে নবীজি কুরাইশের, মক্কার ওনার বংশের লোকদেরকে ডাক দিছেন। সাফা পাহাড় যারা হজ এবং উমরায় গেছেন, আল্লাহর ঘর তাওয়াফ করার পরে দ্বিতীয় কাজ যেটা, সাফা মারওয়া পাহাড়ের দুইটা পাহাড়ের দুই পাশ থেকে, এই পাশ থেকে ওই পাশে হাঁটতে হয়, সাই করতে হয়। ওই প্রথম পাহাড়টার নামই হলো সাফা পাহাড়, এটা একটা পাহাড়ের নাম। এখন একবারে নিচতলায় সামান্য একটু পাহাড়ের মাটির অংশবিশেষ আছে, আগে বড় পাহাড় ছিল। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, জন্মস্থান, ঘর ওই পাহাড় থেকে সামান্য একটু, এই চোখে দেখা যায় এরকম। এবং এই জায়গার মধ্যেই মক্কার কুরাইশদের কাবা ঘরের আশেপাশেই নবীজির বংশের যারা মেন আত্মীয় স্বজন তারা থাকতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ের টিলার মধ্যে দাঁড়িয়ে ওই মক্কার কুরাইশ ওনার বংশের লোকদেরকে ডাক দিছেন, সবাই আসছেন। সংক্ষেপে বলতেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডাক দিয়ে একত্র করে বললেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি যদি বলি এই পাহাড়ের ওই পারে, মনে করেন এই পর্দার ওই পারে, পাহাড়ের ওই পাশে দৃষ্টির আড়ালে শত্রু বাহিনী আপনাদের উপরে এই মুহূর্তে আক্রমণ করার জন্য একদম প্রস্তুত, অস্ত্রশস্ত্র নিয়ে, আকুনতুম মুসাদ্দিকি, আপনারা কি আমার এই কথাটাকে সত্য মনে করবেন? তো তখন উপস্থিত সমস্ত লোক বলল, ক্বালু নাআম, হ্যাঁ, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, বলল সবাই, মুহাম্মদ, এই পর্যন্ত যতবার তোমারে দেখছি আমরা আমাদের অভিজ্ঞতায় কখনোই তোমাকে সত্যবিহীন মিথ্যে বলতে দেখি নাই, কখনোই দেখি নাই। কাজে এটাই আমাদের জানা অভিজ্ঞতা যে তুমি সত্যই বলে থাকো। এই তখন সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে বললেন, ফাইন্নী নাযীরুন লাকুম বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ, তাহলে হে আমার জাতি শোনো, আমি মুহাম্মদ তোমাদেরকে ভয় দেখাচ্ছি, বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ, অত্যন্ত ভয়ানক মর্মান্তিক আযাবের, যা তোমাদের জন্য অপেক্ষা করছে। তোমাদের এই কুফরি, তোমাদের এই শিরিক, তোমাদের এই আল্লাহর অবাধ্যতা, তোমাদের এই পাপের সাগরে ডুবে থাকা, এটা তোমাদেরকে আযাবের মধ্যে নিপতিত করবে। এই প্রথম যেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে আল্লাহর দিকে ডাকছেন, প্রথম দিনেই আখিরাতের আযাব, পরকালের আযাব, জাহান্নামের আযাব, হাসরের মাঠের আযাব, ভীষণ ভয়ানক আযাবের কথা বলছে। এবং পরবর্তী 23 বছর একটানা
সব সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে যাই বলছেন তার মধ্যে এই দুইটা জিনিস কমন ছিল। একটা হলো জান্নাতের সুসংবাদ, আর হলো জাহান্নামের আযাবের ভয়। জাহান্নামের আযাবের ভয়। আমার বলার উদ্দেশ্য হলো, এই যে নবীজি আযাবের কথা বলা শুরু করছে, এই প্রথম দিন থেকেই দুষ্ট কুরাইশরা, কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটাকে প্রত্যাখ্যান করছে, উড়াইয়া দিছে এবং ঠাট্টা করত, মস্কারি করত, তিরস্কার করত। এক পর্যায়ে এই সূরার শুরুতে আছে যার কথাটা, এই মক্কার কাফেরদের মধ্যে একজন কাফের সর্দার ছিল নজর ইবনে হারেস। আবু জেহেল, আবু লাহাবের মতো সেও ছিল নবীজির প্রচন্ড বিরোধিতাকারী। নজর ইবনে হারেস এই কাফের বেঈমান এতটা অহংকারী ছিল, এতটা ঔদ্ধত্যপূর্ণ ছিল, সে প্রায় দিনে নবীজির কাছে আইসা বলতো, ডাইরেক্ট বলতো, মুহাম্মদ ওই যে তুমি যে কও আযাব আসবে, অহন আইতে কও, এখন দিতে কও, তোমার আল্লাহরে কও এখন আযাব চাই। কেডা দেয়? কি দেয়? দাও, বলো আমি আযাব চাই, দাও এখন দাও। এরকম জঘন্য ছিল। মানুষ যখন অহংকারী হয়, মানুষ যখন নিজের উপরে অহংকারী হয়ে যায়, মুতাকাব্বির হয়, তখন সে আল্লাহকেও পরোয়া করে না। অথচ তার আন্দাজ করা উচিত ছিল সে আযাবটা কার কাছে চাচ্ছে, আল্লাহর আযাব চাচ্ছে, কিন্তু সে এটাকে মোটেই পরোয়া করে না। তো আল্লাহ তাআলা এই নাফরমান লোকটা নজর ইবনে হারেস, এই কাফের কুরাইশ, তার এই আবেদন যে সে সরাসরি আযাব চাইতো, তো আল্লাহ তাআলা ওই কথাটা এখানে উল্লেখ করছেন এই সূরার শুরুতে। আল্লাহ তাআলা বলেন, সাআলা সাইলুম বিআযাবি ওয়াকি'। বন্ধু, আমি শুনতেছি একজন আহ্বানকারী প্রতিনিয়ত আপনার কাছে নিশ্চিত আযাবের ব্যাপারে আহ্বান করছে, আপনার কাছে চাচ্ছে সে। আমি এটা শুনতেছি, আমি এটা দেখতেছি। তো আপনি তারে বলেন, লিল কাফিরিনা, আযাব কিন্তু নিশ্চিত বেঈমানদের জন্য আসবেই আসবে। তুমি মস্কারি মনে করো না, তুমি ঠাট্টা মনে করো না। লাইসা লাহু দাফি', আর সেই আযাব যখন আসবে তো কায়নাতের কারো শক্তি নাই সেটা প্রতিহত করবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য জায়গায় বলছেন, আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা কাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামাআ। আল্লাহ বলেন, অবিশ্বাসী নাফরমান, তুমি জানো, তুমি যে আমি আল্লাহর নাফরমানি করছো, এই বান্দা তুমি কি জানো, খবর নাও, আমি আল্লাহ ইতিপূর্বে তোমার আগে শক্তিতেও বেশি ছিল, সম্পদেও বেশি ছিল, এমন অগণিত জাতি, ব্যক্তি, গোষ্ঠী আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। আল্লাহ বলেন, আরে বেঈমান, আযাবের ব্যাপারে সন্দেহ মনে হয়, তুমি কি জানো না আমি আল্লাহ ইতিপূর্বে কাউকে আযাব দেই নাই? এই জন্য আল্লাহ মাফ করে দেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। ঝড় বৃষ্টি হলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন। অর্থ হলো, আল্লাহ এই বৃষ্টি বাদল এটা আমাদের পক্ষে দিয়েন, আমাদের বিপক্ষে দিয়েন না। অর্থাৎ এটা যেন আমাদের জন্য মুসিবত না হয়, এটা যেন বন্যায় রূপ না নেয়, এটা যেন জলোচ্ছ্বাসের রূপ না নেয়, বড়সড় কোনো মুসিবত না আসে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন। তো বাবা বলতেছিলাম, আল্লাহ তাআলা বললেন ওই কাফেরকে, আরে নাফরমান, কার কাছ থেকে আযাব চাচ্ছ, কার আযাবকে টিটকারি মারতেছ, কার শাস্তিকে তুমি জানো না? আমি আল্লাহ তাআলা সেই নূহ আলাইহিস সালামের উম্মত, হুদ আলাইহিস সালামের উম্মত,
সালেহ আলাইসাল্লামের উম্মত, শুআইব আলাইসাল্লামের উম্মত, ফেরাউন, নমরুদ, কারুন, এরকম কত বড় বড় ব্যক্তি এবং কত বড় বড় গোষ্ঠী সম্প্রদায় আমি আল্লাহ তাআলা আযাব দিয়ে এই পৃথিবীতে নিশ্চিহ্ন করে দিছি। এটা কি নতুন কথা? বলেন, এটা নতুন? তো আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমি শুনতেছি এই নাফরমান আল্লাহর আযাব চাচ্ছে, আপনি তারে বলে দেন আযাব কিন্তু নাফরমানের জন্য নির্ধারিত, এটা কেউ ঠেকাইতে পারবে না। প্রতিটা নাফরমান, প্রতিটা পাপী, প্রতিটা অবাধ্যতা, বিশ্বাস করেন খোদার কসম বাপ, আমি আর আপনি যে যেই পাপের সাথে জড়িত আছি, অন্যায়ের সাথে জড়িত আছি, যার দ্বারা যেই গুনাহ হচ্ছে, আল্লাহর নাফরমানি হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন আযাব কিন্তু নির্ধারিত, আযাব নির্ধারিত। আহসাহুল্লাহু ওয়া নাসু, আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোমার জিন্দেগি গুনে গুনে রাখছি, তুমি ভুলে গেছো। গুনে গুনে রাখতেছি, গুনে গুনে। ওয়া কাফা বিনা হাসিবিন, আল্লাহ বলেন বান্দা তোদের হিসাবের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। ওয়া কাফা বিদুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা, আল্লাহ বলেন আমার প্রত্যেকটা বান্দার গুনাহের খবর রাখার জন্য, দেখার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। এজন্য বাপ আল্লাহ তাআলা বলেন মিনাল্লাহি দিল মাআরিজ, নবী আপনি বলেন কার পক্ষ থেকে আযাব আসবে? শোনো, যিনি সুউচ্চ সুমহান ক্ষমতার অধিকারী, সেই মহান আল্লাহ। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি, কোটি 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 ফেরেশতা এবং জিবরাইলের মতো ফেরেশতা সহ যার হুকুমে ঊর্ধ্বে উঠে, যার হুকুম পালন করে, সেই মহান আল্লাহ যার অধীনে কোটি কোটি ফেরেশতা আছে, সেই মহান আল্লাহর আযাব তুমি চাচ্ছ, মনে রাখো খুব বেশি বাড়াবাড়ি করছো। তুমি জানো না আল্লাহর ক্ষমতা, তুমি জানো না আল্লাহর এক এক ফেরেশতার ক্ষমতা। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা যেই ফেরেশতাকে বলছিলেন হযরতে লূত আলাইহিস সালামের জাতি, পুরা এলাকা, পুরা মানুষ, গরু, ছাগল, আসবাবপত্র, ঘর দুয়ার সবগুলো শুদ্ধা, আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে বলছিলেন যে এদেরকে পুরা এলাকা সহ একসাথে সাতবক জমিনের নিচের মাটি সহ আলগি দাও। একজন ফেরেশতা তার আঙ্গুলের অগ্রভাগ দিয়েই এই পুরা এলাকা, সমস্ত মানুষ, গরু, ছাগল, ঘর বাড়ি, আসবাবপত্র সহ যেমনে আছে এমনি সাতবক জমিনের নিচের মাটি আল্লাহ তাআলার হুকুমে আঙ্গুলের মধ্যেই নিয়ে নিছে। আল্লাহ তাআলা বলেন ঊর্ধ্বে তোলো। প্রথম আসমানের কাছে নিয়ে গেছেন, আমি নিজে কিতাবে পড়ছি, প্রথম আসমানের ফেরেশতারা ওই জনপদের মানুষের এবং তাদের পশু পাখির, চতুষ্পদ জন্তু জানোয়ারের চিৎকার পর্যন্ত শুনছে প্রথম আসমান থেকে। এই অবস্থায় আল্লাহ তাআলা বললেন ফেরেশতাকে এবার একটা উল্টানি দাও, উল্টাও। তো উল্টাইয়ার সাথে সাথে আল্লাহ তাআলা বললেন সাতবক জমিন বরাবর এবার আছাড় মারো, একটা আছাড় মারো, একটা। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, আল্লাহ বলেন সাতবক জমিনের মাটি উপরে উঠায় ফেললাম, উপরের মানুষ, গরু, ছাগল গুলো আমি সবকিছুকে কুলের বাচ্চা, পেটের বাচ্চা সহ সাতবক জমিনের নিচে দাফন করে। নওজোয়ান, মুসলমানের নওজোয়ান, তুমি যে এক ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি কার লগে যুদ্ধ করতেছ? আমার তুমি বুঝোনি কার সাথে তামাশা করতেছ, কার হুকুম লঙ্ঘন করছ? তুমি কি মনে করছো আল্লাহ ছেড়ে দিবে এমনিতেই? না, এই সামান্য একটু সুস্থতা, এই যৌবন, এই 18-20 বছরের এই শরীর, এইটুকু পেয়ে একজন শক্ত সামর্থ্যবান সুস্থ সবল যুবক নওজোয়ান দিনের পর দিন, বছরের পর বছর এক ওয়াক্ত নামাজের সেজদা দেয় না, বছরের পর বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে না। আরে গাদ্দার, তুই কার সাথে গাদ্দারি করছিস? তুই কার সাথে গাদ্দারি করছিস? তুই জানো না কার সাথে টক্কর দিচ্ছিস?
তোমারে 5 ওয়াক্ত নামাজের কথা তোমার আব্বাই বলে নাই, আল্লাহ বলছে। তোমারে 5 ওয়াক্ত নামাজের কথা তোমার মসজিদের ইমাম বলে নাই, আল্লাহ বলছে। আল্লাহ বলছে। তুমি কার লগে তেরামিটা করলে, গাট্টারামিটা কার লগে করলে? আমি এই জন্য সবসময় বলি, এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় গাদ্দার, সবচেয়ে বড় গাঁটতারা বেয়াদব কে? বেনামাজি যে।